Hello guys, welcome back to our YouTube channel Dream Motorsport. Hey বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শ্রীয়ন্তু, নেপাল। আজকে হচ্ছে ডে 5। আমার পেছনের এই ভিউ, ডে 5। আজকে আমরা শ্রীয়ন্তু থেকে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, বেঙ্গলের মধ্যে ধোত্রে বলে একটা জায়গা আছে সেখানে। তো তার আগে এই জায়গাটায় যা আছে, এই জায়গাটা পুরো ঘুরে দেখবো। লেকটা আছে, চেষ্টা করবো বলে কি বোটিং করার। পিছনে আবার ভিউটা একবার দেখো, দারুণ দারুণ। এখানে দেখবো, ঘুরবো, দু ভাই মিলে ফিল নেবো। এই এরিয়ার দু ভাই মিলে ফিল দিচ্ছি এখন এখানে বসে সামনের এই ভিউটাকে। সাথে আছে আমাদের চা আর বিস্কিট। একদম চা খেতে খেতে এই ভিউ দারুণ লাগে, দুর্ধর্ষ। সামনে চা বাগান, ওপরে ছোট ছোট কটেজ। সত্যি কিন্তু ওপরের কটেজ আছে, এত সুন্দর একটা পুকুর বা লেক, দারুণ দারুণ। তো চলো আগে চাটা খাই, চাটা খেয়ে নিয়ে তোমাদেরকে আরো ভালো করে এক্সপ্লোর করে দেখাবো। আশপাশটা পুরোই ঘুরবো, ঘুরে দেখাবো যে কীরকম এই জায়গাটা, যে শ্রীয়ন্তুতে এরপর তোমরা কোনো প্ল্যান করবে কিনা। জাস্ট একটাই বলে রাখলাম, ভিডিওটা দেখো আর প্ল্যানিং স্টার্ট করো। অসাধারণ জায়গা। বন্ধুরা এখন করছি ব্রেকফাস্টের রুটি। এটা হচ্ছে আলুর দম। আর আলুর দমের কিন্তু একটা জিনিস দেখো, ছোট ছোট আলু, মানে একটা আলু কিন্তু ছোট ছোট পিস করা আছে আলুর দম। আর আশা করছি তোমাদের ড্রোন শটটা ভালো লেগেছে। যদি ভালো লাগে কী করতে হবে, একটা লাইক কমেন্ট করে দিও। হেভি জায়গা, খুব সুন্দর ভিউ আসছে। আর আমরা এখান থেকে যেমন সামনে ওই চা বাগানের এই জায়গাটা, পাহাড়টায় উঠবো ঠিক করছি, কিন্তু রাজু উঠতে চাইছে না। এটা রাজু রিস্ক নিতে চাইছে না, তাহলে উঠতাম, কারণ উঠতে গেলে রাজুর হেল্প লাগবে। চা গাছগুলোর ক্ষতি আছে, তুই উঠলে চা গাছগুলোর ক্ষতি হয়ে যাবে। মানে বুঝতে পারছো তো বন্ধুরা কি বলতে চাইছে? বেকার চা গাছগুলোকে কষ্ট দিয়ে লাভ আছে? আমি ওর মধ্যে দিয়ে যাব? এইভাবে তো উচিত না, না গাছপালাকে ক্ষতি করা। আপনারা ডিসাইড করুন। ও স্বীকার করে যে ওর একটু বেশি হয়ে গেছে ওর এসব দিক থেকে, তো স্বীকার করে, এর জন্য ওকে ভালো লাগে খুব। চলো ব্রেকফাস্টটা করি, খিদেও পেয়েছে, তারপর আবার বাকি জিনিস দেখাচ্ছি। একটু লেকের আশপাশটা পুরোটা একটা রাউন্ড দিয়ে ঘুরবো আর দেখি, তোমাদেরকে দেখাই। বেশ সুন্দর জায়গা। আর দেখো একটা জিনিস, প্রচুর কটেজ আছে, প্রচুর। যেমন আমরা রয়েছি ভাগ্যশ্রী রিসর্ট, এরকম এখানে অনেকগুলো আছে, অনেক অনেক। পুরো একদম যে লেকের ধারে, শুধু কিছু না, এখানে আসো, বসো, বসে ওয়েদারটাকে উপভোগ করো, ভিউটাকে দেখো। তাই তো রাজু? এত সুন্দর এই জায়গাগুলো, খুব সুন্দর, খুব ভালো লোকেশন কিন্তু। এই সাইড থেকে দেখো বন্ধুরা, ওইদিকে কি সুন্দর লাগছে কটেজগুলো, খুব সুন্দর লাগছে। এই দিকটা একটু বেশি ভালো লাগলো আমার, আমরা আছি যেমন ওটায়। দারুণ দারুণ। এখানেও রয়েছে একটা বোটিংও করার সুবিধা আছে, চাইলে তোমরা বোটিংও করতে পারো, সব রকমের সব কিছু আছে।
কটা রুম, 1 2 3 4 5 6 7, 7টা রুম আছে। আর 1200 টাকা করে নেপালি এতে পড়েছে আমাদের এক একজনের স্টে করার, মানে হচ্ছে 2400 টাকা বেসিক্যালি আমাদের একটা রুম পড়েছে। খাওয়া আলাদা, লোকেশন জবরদস্ত। তো যদি আসতে পারো, কোনো অসুবিধা নেই। রাতের বেলা এখানে সন্ধ্যেবেলা ডিজে হয়, ডিজে আছে, তো সব কিছু অ্যালাও আছে। তো ফুল এনজয় করার জায়গা হচ্ছে শ্রীঅন্তু। তো তোমরা অবশ্যই ভিজিট করো শ্রীঅন্তুতে, ভালো লাগবে। তো বন্ধুরা, এখন টাইম ঘড়ির কাটা 11:47, বেরোচ্ছি श्रीअंतु থেকে। आज लेके 5 दिन चल रहा है भैया। बहुत गर्मी लग रहा है। हाँ थैंक यू, आप हम लोग भी अच्छा लगा आपको। তো প্রচণ্ড গরম লাগছে, উড়িয়া বাপ রে বাপ। গাড়ি চালালে আবার মোটামুটিটা ঠিক হয়ে যাবে। দেখি দিকে এটা লাগাবি, হ্যাঁ ঠিক আছে। তো বেরোই এখান থেকে। তোমরা নিশ্চয়ই শ্রীঅন্তুতে আসো, এসে ভাগ্যশ্রী রিসর্টে থাকো। আমি একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম যে 2400 টাকা এক একজনের, 1200 টাকা করে পড়েছিল রুমে। 1200 2400 ফুড বাদ দিয়ে, এটা ভুল। আমাদের দুজনের মিলে পড়েছিল 1200 টাকা রুমে। টোটাল আমাদের সব মিলিয়ে পড়েছে 2600 টাকা। সব মিলে 2600 টাকা পড়েছে। তো 2600 টাকা নেপালি কারেন্সিতে, একদম রিজনেবল প্রাইস। আসো ভাগ্যশ্রী কটেজে থাকো, লেকের উপভোগ করো, লেককে দেখো, দারুণ লাগবে, দারুণ ব্যাপক লাগছে। রাতের বেলায় পুরো সব করা রিসর্টে ডিজে চলে, মানে কি বলবো, ফুল মস্তি এনজয়মেন্টের একটা ব্যাপক জায়গা শ্রীঅন্তু। অবশ্যই আসো। চলো স্টার্ট করি। এখান থেকে হচ্ছে পশুপতিনগর 30 কিলোমিটার, 1-1.5 ঘন্টা টাইম লাগবে হয়তো, কারণ যেহেতু আমরা দেখতে দেখতে এনজয় করতে করতে যাই বলে। তো চলো স্টার্ট করি। জয় ভোলে, জয় ভোলে, জয় মা তারা। এখনো পর্যন্ত টোটাল গাড়ি চলেছে বাড়ি থেকে বেরিয়ে 828 কিলোমিটার। একটা হালকা একটা ফগি ওয়েদার হয়ে আছে। এখনো পর্যন্ত আমি যা দেখলাম, নেপালের যেসব জায়গায় ছিলাম সব জায়গা থেকে সব থেকে কম খরচায় 1 নাইট কাটালাম শ্রীঅন্তুতে, কিন্তু এনজয়মেন্ট তুঙ্গে। আমরা যেহেতু অনেক লেটে ঢুকেছি, যদি আমরা কম করে মানে 5টা-6টার মধ্যে যে ঢুকে পড়তাম সন্ধ্যে ঠিক হবার মুখে, তাহলে ফুল ডিজের এনজয়মেন্টটা নিতে পারতাম। এবার ওরাই ঠিক আছে, আবার এই ফুরফুরে হাওয়া আর গাড়ি চলছে, গরম ভাবটা আর নেই। দারুণ রাস্তা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ইয়ো স্লোলি আবার এখন আমাদেরকে এরকম ভাবে দুজনকে এরকম নিচে নামতে হবে। নিচে নেমে আবার উঠে ফিক্কাল বাজারের কাছে আর যাবো না, তার আগে থেকে একটা বাইপাস আছে, ডান দিকে কেটে যাবার ওই রাস্তা ধরবো। পাহাড়ের এরকমভাবে এইভাবে টানগুলো নিতে দারুণ লাগে। আর এরকমভাবে টান নিতে নিতে এমন অভ্যাস হয়ে গেছে, যখন কোনো এরকম আমাদের কলকাতা শহরেও এরকম রাস্তা থাকে এরকম টান নেওয়ার, স্পেশালি ব্রিজগুলো, স্পেশালি মা ব্রিজ, সত্যি কথা বলতে এরকমভাবেই টান নিই। কারণ এরকমভাবে টান নেওয়ার ফিল একটাই, যেন পাহাড়ে আছে। কলকাতা থেকেও যে মুহূর্তে এরকম টান আসে মনে হয় আচ্ছা পাহাড়ে বাইক চালাচ্ছি। আমার এই কথাটার সাথে মনে হয় যারা বাইকার্স ভাই আছে, যারা পাহাড়ে আসে, তারা নিশ্চয়ই এই ফিলটা তারাও সেই করে। দেখো বিউটিটা, দেখো ও হো, দেখো এই জায়গাটা ব্যাপক। রাতের বেলা গেছিলাম বুঝতে পারিনি, এখন দেখছি মন ভরে দেখছি।
আর এরকম ভিউ দেখার জন্যই তো বারবার পাহাড়ে চলে আসি। এইসব রাস্তায় বাইকের মজাই আলাদা, আলাদাই মজা, আলাদা লেভেলের মজা। এসব মজা চার চাকাতে নেই, গ্যারেন্টি দিয়ে বললাম। ইচ্ছা মতো দাঁড়াও, পুরো প্রকৃতির সাথে অ্যাকচুয়াল খেলা। তো চলে এলাম পশুপতি নগর, সামনেই বর্ডার, বাজার বলতে যাচ্ছিলাম, ইন্ডিয়া নেপাল বর্ডার। আমি একবার আগে যখন এসেছিলাম মিরিকে যাওয়ার সময়, এখানে আমার পুরো মানে মামা মাইমারা সব যখন এসেছিলাম, এসে এখানে আমাদের গাড়ি বাইরে ছিল, আমরা হেঁটে ভেতরে এসেছিলাম, কিছু জিনিসপত্র কিনেছিলাম। এই সামনের যে দোকানগুলো ছিল, এই দোকানগুলো থেকে। এই হচ্ছে বর্ডার মনে হচ্ছে। চ চ চ চ, ঢুকতে থাক, ঢুকতে থাক, ঢুকতে থাক, পুরো ঢুকতে থাক। বন্ধুরা, এই হচ্ছে বর্ডার। यहाँ से श्रीअंतु, श्रीअंतु कब गया था? गया था 1 तारीख को। 1 तारीख को गया। एंट्री करना है। बाइक को क्या वहाँ साइड कर या आरटीओ डबल ये डॉक्यूमेंट है दोनों का? ये तो बाउंसर है। हाँ बांसर है। नहीं तो क्या चाहिए? आरसी और डबल लाइसेंस। आरसी और ड्राइविंग लाइसेंस चाहिए। तो बाइक को कहाँ खड़ा करे? कुछ नहीं है ना ऐसे। देख लीजिए एक बार। आरसी और ड्राइविंग लाइसेंस पीछे है, निकल के दे रहा है। यहाँ पे साइड कर दे। हाँ हाँ कर दे रहे। राजू, आरसी और एटा रखबे, ड्राइविंग लाइसेंस कहाँ खड़ा करे, कहाँ खड़ा करे? ओ सामने करे। তো বন্ধুরা, হয়ে গেল সব কাজ। 1:24 টাইম। এদিক থেকে আমাদের ইন্ডিয়ান চেক, তো আমাদের আমাদের দেখলো শুধু আরসি আর এটা ড্রাইভিং লাইসেন্স, আর কিছু নয়। আর কারেন্সিও চেঞ্জ হয়ে গেছে। 2900 টাকা আমাদের নেপালি ছিল, ওটা ইন্ডিয়ান কারেন্সিতে 1680 টাকা। বন্ধুরা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখন তোমরা নেপাল থেকে বেরোবে চেষ্টা করবে কারেন্সিটা ওপাশেই পুরোটাই চেঞ্জ করে নিতে, তা না হলে কিন্তু পার্সেন্টেজ কম পাবে, যেটা আমরা পেলাম। এটা আমাদের আইডিয়া ছিল না, সে আর কি বলবো। এখান থেকে ধরতে কত কিলোমিটার দেখতে হবে, কারণ এখানে নেটওয়ার্ক নেই, এখানে তো থাকে না কখনোই, আমি দেখেছি আগেও এখানে। বন্ধুরা, এখান থেকে ধরতে 26 কিলোমিটার, 1 ঘন্টা 5 মিনিটের রাস্তা। মানে এখন 1:40, ঢুকতে ঢুকতে মোটামুটি ওই 2:40 কি 2:45 হবে। আর সামনে আসছে সীমানা ভিউ পয়েন্ট, যেখান থেকে দূরে যে পিকটা যে থাকে সেটা হচ্ছে সান্দাকপুর দেখা যায়, যেটা আমি গেছিলাম, যেটা নেপাল হয়ে। এখন দেখো ইন্ডিয়ার দিক থেকে, বেঙ্গলের দিক থেকে, কিন্তু তোমায় দেখাতে পারতাম, দেখাতে পারবো না, ওয়েদার খারাপ আছে, দেখতেই পাচ্ছ পুরো ফগি ওয়েদার, নাহলে এখান থেকে কিন্তু দেখা যায়। ওই জায়গায় পুরো টপে ছিল হচ্ছে সান্দাকপুর।
এরকম নিচ দিয়ে যাওয়ার রাস্তা দেখাবো, তাও যেখানে আমরা যাচ্ছি ধরতেতে, তো ওখান দিয়েই তো ওঠে, যেটা হচ্ছে বেঙ্গলের সাইড থেকে, ইন্ডিয়ার সাইড থেকে, যেটা আমরা তো গেলাম নেপাল দেশে, তো অলরেডি দেখে নিয়েছো কীভাবে আমরা গেছি। তো ওই দূরের সান্দাকপু একদম এর টপ, এর চেয়ে উঁচুতে অ্যাকচুয়ালি, কিন্তু এখান থেকে মোটামুটি টপটা দেখা যায়, পুরো ফগ হয়ে রয়েছে। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, ওই দিকে সোজা হচ্ছে সান্দাকপু, মানে অনেকটা, মানে দেখা যাবে না, মানে এখন যেহেতু ফগ আছে পুরো এই উঁচুতে ওখানে, যেটা আমরা নেপাল দিয়ে গেলাম, আর যেটা এখন ইন্ডিয়া বেঙ্গলের মধ্যে থেকে সান্দাকপু দেখার চেষ্টা করলাম, কিন্তু ওয়েদারের জন্য আর কিছু করা গেল না, নাহলে মোটামুটি পরিষ্কার দেখা যায় সান্দাকপু পিকটা। এটাকেই বলা হচ্ছে, এটাকে কি বলে, ছিলাম ওদিকে, এদিকে আসার প্ল্যানই ছিল না। ওয়েদারটা কেমন লাগছে রাজু? একদম সাবধানে, যদি সানগ্লাসে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, কারণ হ্যাঁ, কারণ আমি বলছি, তুই যেহেতু এটা এখানে তুলে দিয়েছিস, এটা কিন্তু ব্যাস ঠিক আছে, চ তাহলে বেরোই, 4টে ইন্ডিকেটার মেরে দে। চলো, এখান থেকে 22 কিলোমিটার ধত্রে। ধরতে ধরতে, হ্যাঁ ধত্রে, এই রাস্তা। তো বন্ধুরা, এই বাঁদিকে নিতে হবে, আরে তেরি, যে অফরোড করে এসছি সেই হিসাবে এই অফরোড আমার কাছে এখন এই মুহূর্তে কিছুই না, কিন্তু তাও সাবধানতা রাখতে লাগবে, কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স কিন্তু কখনোই থাকা ভালো না। চলে এলাম মানেভাঞ্জাং, এখান থেকে কত ধরতে 19। সান্দাকপু রাইড যে স্টার্ট হয়, যারা বেঙ্গলের মধ্যে দিয়ে যায় তাদেরকে এখান থেকে এসেই কিন্তু ওই ল্যান্ড রোভার বা বোলেরো এসব গাড়িগুলোকে হায়ার করতে লাগে, করে সান্দাকপু যায়। তো যেখানে আমার কোনো প্ল্যানই ছিল না যে এদিকে আসার, কিন্তু দেখো, একে বলে কপাল, যদি আমি সান্দাকপু বেঙ্গল দিয়ে যেতাম তাহলে কিন্তু আমাকে এখানে আসতে হতো, এসে এখান থেকে গাড়ি হায়ার করে তারপর যেতে হতো, সেটা তখন কিন্তু বাইক হতো না, এটা কিন্তু ল্যান্ড রোভার বাদিকেরটা। আচ্ছা, এই হচ্ছে বন্ধুরা সান্দাকপু যাওয়ার রাস্তা, দেখো, এটা হচ্ছে টোটাল সান্দাকপু যাওয়ার রাস্তা আছে, করে যেতে লাগে। ভাই, এটা সান্দাকপু যাওয়ার, ঠিক আছে, আমরা যে নেপাল হয়ে গেলাম, ফালুট হয়ে, হ্যাঁ, তো মানে এটা দিয়ে সান্দাকপু যাওয়ার রাস্তা, মানে এটা মানেভাঞ্জাং আছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, মানে বোঝ তাহলে, যদি আমাদেরকে ইন্ডিয়া থেকে পারমিশন থাকতো বাইক নিয়ে, তাহলে আমাদের কিন্তু এ পাশ দিয়ে যেতাম আমরা, মাত্র 31 কিলোমিটার, কিন্তু সেই 31 কিলোমিটার কি লেভেলের আছে সেটা না বলাই ভালো, সেই ওপরে, যেটা আমরা নেপাল সাইড হয়ে ওই করে গেলাম। চ, ব্যাপারটা বেশ দারুণই হলো, সান্দাকপুও ঘুরলাম, তারপরে পাশ দিয়ে এসে ইন্ডিয়া সাইডে ধরতেতেও যাচ্ছি, ব্যাপক ব্যাপার। মানে নর্মালি বন্ধুরা যারা সান্দাকপু ট্রিপ করে তারা কিন্তু ধরতেতে যায়, ধত্রেতে,
সরি বারবার ধরতে বলে ফেলছি, নামটা অ্যাকচুয়াল হচ্ছে ধোত্রে। তো বন্ধুরা অলমোস্ট চলে এসেছি, আর মাত্র 400 মিটার বাকি হোমস্টে, অর্কিড ডেল হোমস্টে, ধোত্রে। ওয়েলকাম টু ধোত্রে। বাহ 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 বাহ, নিচে ভিউটা ভালো পাওয়া যাবে দেখতে পাচ্ছি। এবারে ম্যাপ তো ডাইরেক্ট নিয়ে যাবেই ওখানে। তো ফাইনালি চলে এলাম অর্কিড ডেল হোমস্টে। বন্ধুরা ফটাফট মাল নামাই, রুমে যাই, রুমে যাই গিয়ে ফ্রেশ হয়ে আসছি। খুব জোর তার সাথে খিদেও পেয়েছে, খেতেও হবে, আর কি খাচ্ছি সেটাও দেখাবো। দাঁড়াও ফটাফট আসছি। আর এখন টাইম করা 3:20, মানে ঢুকলাম 3:20-তে। খেয়ে দিয়ে নিয়ে একটু হাঁটছি দেখার জন্যে আশপাশটা কি আছে সামনে একটুখানি। ব্যাপক ঠান্ডা, সান্দাকপুর মতো অতটা হাওয়া বইছে না, কিন্তু যখন মায়ের সাথে দিচ্ছে, আর যখন এসছিলাম তখন তো ব্যাপক দিচ্ছিল। একটু লোকালিটিটা দেখছি, ধরতে। অ্যাকচুয়ালি আমরা ধরতেতে খালি গুলি যায়। অ্যাকচুয়ালি আমরা ধরতেতে এসছি ধরতে, আমরা ধরতে এসছি। এই নিশ্চয়ই কোনো তুই একদম হাঁটাচলা করিস না। হাঁটা চলা তো আমি নেই, তাহলে আরো তো এই জন্য ফুলে আসবে। কি হল চ अरे बच्चा ये क्या है? ये ग्रेप का है। ये ग्रेप का वाइन है। हाँ। ये तो मिक्स फ्रूट है। मिक्स फ्रूट का वाइन है। हाँ। अरे बाप रे। और ये रोटेडेंट फ्लावर होता है ना उसका। हाँ उनका वाइफ है, उसका वाइफ है। सॉरी वाइन नहीं। हाँ हाँ। और ये तो क्या है, इसका नाम नहीं आता है, ठीक है मेरे को। और ये भी वही है, रोटेडेंट वाइन है, ये जिंजर वाइन है। भाई It's too much. ভালো আছে? ট্রাই কর। এটা কি নিয়ে আসবো আমি? হ্যাঁ, রাজু অলরেডি টেস্ট করে দেখছে, ভালো অসাধারণ। তো বন্ধুরা চলে এসেছি, দেখে নিয়েছো ঘরে, হোমস্টে চলে এসেছি। আশপাশটা ঘুরলাম একটু, জাস্ট দেখলাম এই পাশটা কি রাখুন আশপাশটা। তো এই ছিল ডে 5, নেপাল টু ইন্ডিয়া। নেপালের শ্রীরন্তু থেকে ইন্ডিয়ার ধোত্রে, খালি জায়গাটা গুলিয়ে যাচ্ছে, তো ধোত্রে। তো এই ছিল, তো ডে 5 করছি এখানে এন্ড। ডে 6 ধোত্রে আশপাশটা পুরো ঘুরবো, নিজেরাও ঘুরবো, ভালো করে তোমাদেরকেও দেখাবো। তো চলো ডে 5 এখানে করি এন্ড, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো, আমি ভালো থাকি, টাটা বাই বাই। এটা হচ্ছে সান্দাকপুর। আর এখান থেকে দেখো আলটিমেট ভিউ, আলটিমেট কি লাগছে দেখো। এটা কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর দেখা যাচ্ছে এই সানসেট পয়েন্ট থেকে ধোত্রের।